এর আগে একবার যখন আমার বাড়িতে এসেছিল তখন ফিরে বলেছে যে আমি তোর বাড়ি আর যাবো না, নবকে বলেছে। নব বলছে কেন? না রাজা খালি বলে যে তুই ভালো না, তোরে না। আরে তা মেয়েকে শাসন করো, জামাইকে কেন ভালো না বলছো? জামাইকে ভালো না বলিনি গো, জামাইকেই সাপোর্ট করেছে। না হ্যাঁ না বলছি তুই ভালো না, জামাই সবসময় বলে এরকম তুই ভালো না, আমি আর তোর বাড়ি যাবো। তিনজনের মাঝে বসেছো, দেখো হ্যাঁ। তুমি কি বলছো। তিনজনের ইম্পর্টেন্ট, আমার জীবনের সবচেয়ে ভয় এবং ইম্পর্টেন্ট। লোকে বউকে ভয় পায় তো, আমি মেয়েকে ভয় পাই। ও যখন তখন যা ইচ্ছা করে দিতে পারে আমার, যেরকম যেরকম আবার নো কমেন্টস। এমন একটা কিছু করে দেবে, যেমন আজকে বলছি হঠাৎ করে ও আমার সাপোর্টে চলে এলো, আমি বুঝতে পারলাম না কেন। পরে বুঝেছি যে ও মোবাইলটা দেখছে, ওর মা এসে বলছে বিশ্রাম করছে, আমরা দুজন ভাবছি চেঁচাচ্ছে কেন। অনেকক্ষণ পরে বুঝলাম যে ঘরদোর গোছানো নেই, এই নেই, তাই আমরা গোছা না। ও বললো দাঁড়াও না, এবার আমি বসেছিলাম, আমি দাঁড়িয়ে গেছি। বলছি এই দাঁড়ানো নয়, ওয়েট করো। তো আমাদের মানে ফ্যামিলি জীবনে প্রচুর কমেডি আছে, প্রচুর। আমরা কমেডি নিয়ে আছি, কিন্তু আমার বউকে আমি কমেডিতে আনতে পারছি না, আমরা খুব চেষ্টা করছি। আচ্ছা নবদী, একটা জিনিস বলো, বিয়ের পর যখন জামাইকে প্রথমবার বাড়িতে নিয়ে আসা হয় তখন বউয়েরা অনেক সময় কিছু বলে দেয়, দেখো এটা কিন্তু করো না, এটা কিন্তু করো, বা বাবা এটা করলে খুশি হয়, মাকে এটা বলো। এরকম কোন কোন জিনিসগুলো রাজাদের এরকম পাখি পড়া করিয়েছিল? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলেছিল ঢুকে আগে বাবা আমাকে প্রণাম করবে। না কারণ তিতিন প্রণাম করে হাঁটুতে। আরে আমি করি, আরে আমি কাজল পড়ছিলাম কি করে ওইরকম করে আবার করব, করি তো প্রণাম। আমি তিতিনের থেকে জেনজি না জিনজি কি জেনজি জেনজি শেখাচ্ছে হাঁটুতে জেনজি না প্রণাম করতে। জেনজি, বল আবার বল। জেনজি ওইটা শেখাচ্ছে হাঁটুতে প্রণাম করতে হবে। তোমাদের একটা প্রবলেম যে তোমরা একটা জেনারেশনকে ক্লাসিফাই করছো বাজে হিসেবে। ঠিক আছে। জেনজি শেখাচ্ছে না, অনেকজন করে, অনেকজন পায়েতেও প্রণাম করে, আমি পায়েও প্রণাম করি। ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন। আমি হাঁটুতে করেছি কারণ আমি কাজল পড়ছিলাম। তুমি খালি ব্যাস আমরা হাঁটু আর পা বাদ দিয়ে খাবারটা খাও। মেনু না, বেশিরভাগ রান্না আমার মা করেছে, যার জন্য এই প্ল্যানটাই ছিল যে আমরা এবারে বাড়িতে করব না, আমরা কোথাও যাব। মানে এই লোকটা বলেছে যে বাড়ির খাবার একটা অন্য রকম ব্যাপার, ভালোবাসা খাবারে ওটা রান্না। না এবার একটু ভালোবাসাটা কমবে। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি নেক্সট ইয়ার থেকে জামাই ষষ্ঠী আমার বাড়িতে করো, না, 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 সব তোমার আমি বাড়িতে রান্না করবো। না 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 বাবা, এটা একটা অদ্ভুত পরিবর্তন হবে যে নেক্সট ইয়ারে জামাই ষষ্ঠী, কারণ আর 2-3 বছর বা 10 বছর পরে তো জামাই আমার বাড়িতে আসবে, আমি তো তখন এই বাড়িতে আসতে পারবো না। জেনজি কি বলবে? জেনজি জামাই দেরি আছে, তো ব্লাশ করছে। হ্যাঁ দেরি আছে। তো আমি এখন থেকে প্র্যাকটিস করতে চাই, যেটা হচ্ছে যে আমি যদি নেক্সট ইয়ারটা আমার বাড়িতে করি তাহলে সমস্ত মহিলারা রেস্ট করবে, আমি রান্না করবো। হ্যাঁ। প্লিজ আমার জন্মদিনেও আমাকে খাটতে রান্না করবে। তার মানে সেটা এই তো আমার দিদি চলে গেছে। তারপরে বলবো ওখান থেকে নুনটা দাও, ওখান থেকে হাঁড়িটা পারো, ওইটা ওইখান থেকে দাও, হাতের সামনে দাও। বলবো না 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 না, ওসব দাও হয়ে গেছে। আচ্ছা মেনুটা শুনি, মেনু না না আমি একটা কথা বলি, রাজা রান্না করে, রাজা ঠিক আমার দিদি একদম পারফেক্ট রাজা রান্না পারে, ভালো পারে, বেশ ভালো রান্না করে। ওকে হাতের সামনে দিতে হবে, তারপরে ও খুন্তি নেবে। পেল্লায় জিনিসপত্র আছে রান্নার, মানে বিশাল হ্যাঁ। হাঁড়ি, বিশাল কড়াই, এগুলো সব আছে তোমাদের হ্যাঁ বাড়িতে? হ্যাঁ, মানে যেহেতু আমি রান্না বান্না করি তো আছে। আচ্ছা হলুদটা দাও, আচ্ছা নুনটা দাও, ওকে দেওয়ার থেকে আমার- মনে করো তুমি বসো, আমি রান্না করছি। না অ্যানাউন্সমেন্ট আমি একটা এখন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যাকে শিখিয়ে নিয়েছি, ওর নাম জয়। ওকে শিখিয়েছি যে আমি যা যা বলবো এখানে সবটা দিই, তাহলে নেক্সট ইয়ার যখন হবে তখন আমার বউ, শালি, শাশুড়ি, শ্বশুর বসে কাউকে চাই না, মেয়েকেও চাই না। না জামাই ষষ্ঠী এই বাড়িতেই হবে, কিচ্ছু করার নেই। এটা তো বলে এই বাড়িতে home- আচ্ছা, আচ্ছা, খাবার আছে। আচ্ছা। বউ ষষ্ঠী, তোমরা একটা বউ ষষ্ঠী করতে পারো তো। হ্যাঁ করবো, আমার বললেও- ছেলের বউ আর বললেও মেয়ের হবে না। বর আসলে, আমার ছেলের বউ মেয়ের বর আসলে সব মিলিয়ে জামাই ষষ্ঠী বউ ষষ্ঠী একসাথে। আচ্ছা এবার একটু জামাই ষষ্ঠীতে কি দিয়ে হ্যাঁ যেহেতু কাঁঠাল রাজা খুব ভালোবাসে, তাই জন্য খাজা কাঁঠাল, সেই জন্য বাবা আলাদা করে কাঁঠাল এনেছে। শাক, এটা শাক ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আর লাউ পাতা দিয়ে একটা বাটা, বেগুন ভাজা, পটল ভাজা, পটল আমি ভেন্ডি ভাজা। ভালোবাসি না, বেগুনের দানা আছে আমি খাই না। বাবা এটা দিতে হয়,
খেলে খাবে, না হ্যাঁ, খেলে না খাবে। মাছের মাথা আমার বড়ি মেয়ে ভাজা। ভালোবাসে। হ্যাঁ, যেগুলো আমরা ভালোবাসি সেগুলো সব রাজাকে দিয়েছি, রাজা খাবে। এইটাই পয়েন্ট। মাটন তুমি- নবনীতা মাটন যা বাড়ি যা ভালোবাসে সেই রান্নাগুলোই হয় এই বাড়িতে। তুমি এর মধ্যে কোনটা ভালোবাসো না বলো? আমি এটা ভালোবাসি। ভালোবাসো না জিজ্ঞেস করা হয়েছে। ও ভালোবাসি না এইটা, হ্যাঁ, আর কি? এইটা, হ্যাঁ। এইটা। তিনটে জিনিস ভালোবাসো না। ভালোবাসা সাজিয়ে দেওয়া হয়েছে দেখো কতগুলো। আমার না শালি খুব ঝগড়ু। কি এলো রে আমার। হ্যাঁ। হ্যাঁ, ঝগড়ু আরে দেখাও। সত্যি কথা ওই বললেই তো ঝগড়ুটা মুশকিল, সত্যি কথা বললেই মুশকিল। তুমি যেগুলো বললে ভালোবাসি না সেটাই তো রান্না করেছে নবনীতা দি, এটা কি? মাছের মাথা। এটা বড়ি ভাজা। দেখো খুব ভালো খেতে। খুব ভালো। এই নবনীতা দি মাছের মাথা ভালোবাসে না, তুমি সেটাই রান্না করেছো? না অ্যাকচুয়ালি না, আমি মাছের মাথাটা দিয়েছি, দেখতে ভালো লাগবে দেখতে বলে। আর দেখতে কিছু ভালো। না। খেলে খাবে, না খেলে না খাবে। আমি খাবো। খাবে না তো কি? Aesthetic। মাছের মাথা নিয়ে একটা গল্প আছে। হ্যাঁ, শোনো। ছানা বাঁধবে। সাদা বাঁধবে। মাছের মাথা নিয়ে একটা গল্প আছে যে যখন তিতিন এইটুকু, তখন আমি মাছের মাথা ভেজে দিয়েছি। ওর মা এসছে, ও মাকে চিনতে পারছে না, মাছের দেখছে মাথা না, মাছের মাথার ঝোল, অ্যাকচুয়ালি ঝোল, হ্যাঁ, পাতলা হ্যাঁ। করে ঝোল আর যাই বেগুন হোক, ভাজা। বেগুন ভাজা, হ্যাঁ। তো এগুলোর পছন্দ, ওর পছন্দের খাবার বানালে ও মাকে কি পৃথিবীর কাউকে চিনতে পারে না। ওর মা বলছে কি রে আমি এসেছি দেখ, খেয়ে যাচ্ছে। এরা খাদ্য রসিক। হ্যাঁ। এবার বলে দিই ওদেরকে। আর এটা লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা, মাটন, চাটনি, মিষ্টি দই, মিষ্টি, স্যালাড, দ্যাটস ইট। তাছাড়া রাজাকে খেতে দাও, নলে না, খাওয়ার আগে একটা বলি, এই যে জিনিসটা এটা কি এবারে তৈরি হয়েছে? আচ্ছা, এটা নিয়ে একটা গল্প বলি। আমাদের খুব প্রিয় একটা নামকরা দোকান, বলবো না কারণ হচ্ছে Copyright issues? হ্যাঁ, হ্যাঁ, কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ি, সেটা মানে আমাদের খুব ফেভারিট, মানে আমার মেয়ে, বউ, আমাদের সব বন্ধু বান্ধব খুব ফেভারিট একটা বিশেষ দোকানের। কিন্তু তার থেকে বেশি টেস্ট হয়েছে আমার বাড়িতে, ও ডিরেকশন দিয়ে বানিয়েছিল। আজকেও খেয়ে দেখবো যে এই বাড়িতেও সেরকম হয়েছে কিনা। তাহলে আমরা অত টাকা দিয়ে ওই চিংড়িটা আর কিনবো না। এখন খাও। খেয়ে দাও, হ্যাঁ। খাওয়াটাও রেডি করে জাস্ট একটুখানি নেবো, বেশি নেবো না। আর সবাই জানবে তো যে তুমি টাকা দিয়ে কি করতে হবে? প্রথমে দাঁড়াও আমি- দাঁড়াও 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 দাঁড়াও। বাবা দুজনেই আচ্ছা। বলবে। আমি দাঁড়াতে, আমাকে পুরো কন্ট্রোলে রাখে এরা। আচ্ছা আচ্ছা, রিচুয়ালটা কি করার দরকার আছে না এটা এটা ঠিক আছে? এটা ঠিক আছে। হ্যাঁ রিচুয়ালটা হলে ভালো একটু হাওয়াটা দিয়ে দিদি, এটা চেঞ্জ করো। এইটা কার আমাকে ধরে দিচ্ছে, দাঁড়া। আমার আরে বাবা তুমি এতক্ষণ এটা খুলে বসেছিলে? দেখা যায়নি তো, দেখা যায়নি তো। আরে লাগা, আরে এইদিকে ঘোরো। এটাই এই চাই। রাজাটা হ্যাঁ নবনীতা দেখি তো পজিটিভ। হ্যাঁ হ্যাঁ। না না না, পজিশন না, অনেক বিচ্ছিরি তো এরকম হয়ে রয়েছে। আরে টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।